হবে তোমার পড়া হবে? ও বাবা কথাই বলছে না। চয়ন বলো দেখি, শিঙি মাছ কি বললো? পান্তা হাঁড়িতে রাখো। এই চাপ চাপ চাপ। এই তুমি বলো, বেল কি বললো? বেল কি বলেছে? বলো। বেল বলেছিল আমাকে উনুনের ভিতরে রাখো, তাই তো? কি হচ্ছে কাকি? কি ওটা? এই যা বাইরে যা, বাইরে যা, বাইরে যা। বদমাইশ। এই রায়হান বলো, বেল কোথায় থাকবে? ছুরি কোথায় গোজাতে ছিল? কুমির কোথায় ছিল? এই তুই বল, কুমির কোথায় ছিল? কুমির কোথায় ছিল? খালি খালি তোর উপর রাগ হয় মা? তুই বল। ঘাটে বাঁধা ছিল। কাকে বেঁধে রাজার কাছে হাজির করানো হলো? চোরকে। তারপরে এই পেজটা পড়বে। হ্যাঁ, নেক্সট পড়া হয়ে যাবে। আমিন। এই মিঠি দেখি কি আছে। কারেন্ট একবার টাওয়াল দিয়েছে। ও সর সর সর। স্ট্যান্ড আপ। পাতার নাম আমি বলছি, কাজগুলো তুমি বলবে, ঠিক আছে? এ কি হচ্ছে তোদের? চুনো মাছ বিক্রি করছিস মনে হচ্ছে। তোরা পড়াশোনা করতে এসছিস না চুনো মাছ বিক্রি বেচতে এসেছিস? কোনটা? বদমাইশ ভালো, বেশি বদমাইশি ভালো নাই। মটরের পাতা পত্রাকার্য এর কাজ কি বলো? মটরের পত্রকার্যের কাজ কি? খাদ্য সঞ্চয় করা। খাদ্য সঞ্চয় করা। তুমি বলো, পরিমনসার পত্রকণ্ঠের কাজ কি? বংশ বিস্তার করা। কি বল? পরিমনসার পত্র ঘৃত কুমারীর পাতার কাজ কি তুমি বলো? পতঙ্গ থেকে নাইট্রোজেন শোষণ করা। ঘটিত উপাদান সংগ্রহ করা। পাথরকুচি পাতার কাজ কি? পাথরকুচি। আরো মানে সাহায্য করা। কি বললাম? আরো মানে সাহায্য করা। অতিরিক্ত বাষ্পমোচনে বাধার সৃষ্টি করে। পত্র ফলক কাকে বলে? পত্র ফলক কাকে বলে? यस, পত্র ফলক। পত্র ফলক, পত্র ফলক কাকে বলে? আর
এই ওয়ার্ডনেস গুলো যাদের পড়া দেওয়া ছিল কাদের ছিল এটা? এটা কিন্তু হয়নি, ঠিক আছে? এটা করতে হবে। যৌগিক পত্র বলো, তুমি বলো যৌগিক পত্র কাকে বলে? খণ্ডে ভাগ করা যায়, যেমন তেঁতুল পাতার ফলক মাঝখানে দেখেছো শিরা থাকে, দুপাশে পাতা থাকে, গোটার জায়গাটা একই, ঠিক আছে? এটা কি হলো? দুটো পাতা দুই দিক থেকে একই জায়গায় পত্র ফলকে জুড়েছে, তাহলে সেটা কি হলো? পত্র ফলক হলো, ঠিক আছে? একক পত্রযুক্ত গাছের নাম লিখতে বলেছে, আর জৈবিক পত্র যুক্ত গাছের নাম লিখতে বলেছে, তাহলে একক পত্র গাছের নাম বলো তিনটি। অশোক গাছ যৌগিক না, বৃষ্টি বলছে এটা চলছে না, ওইটাই তো হচ্ছে। আমি সেদিন কি বলবো, এটার থেকে ওইটা যায়। এইটা জানলে দুটো চলে। হ্যাঁ, দেখেছি? চার্জ নেই নাকি? যা হবে কিছু। এখানে কি নেব? নেব। গাছের পাতা কোন গ্যাস বাতাসে ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে? কার্বন ডাই অক্সাইড নেয় আর না, কার্বন ডাই অক্সাইড ছাড়ে আর অক্সিজেন নেয়। কার্বন ডাই অক্সাইড ছাড়ে আর অক্সিজেন নেয়। গুড। মানুষের পক্ষে উপকারী পোকার নাম করো যারা গাছের পাতাকে খাবার হিসেবে খায়। তুমি বলো। আচ্ছা, ওই পোকা। মানুষের পক্ষে এমন কতকগুলো অপকারী পোকার নাম করো যারা গাছের পাতা খাবার হিসেবে খায়। অপকারী, কোনো উপকার আসে না। বলো। মানুষের পক্ষে এমন কতকগুলো অপকারী, অপকারী মানে উপকার করে না, ঠিক আছে? পোকার নাম করো যারা গাছের পাতাকে খাবার হিসেবে খায়। আচ্ছা, পোকা কোনো উপকারে লাগে আমাদের? লাগে? তেলা পোকা কি কাজ করে? বলো। হাতি, হরিণ, গরু ও ছাগল কোন কোন গাছের পাতাকে খাবার হিসেবে খায়? হাতি হলো কলা গাছ আর ছাগল পাতা আর হরিণ ঘাস খায়। কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো ময়লা পরিষ্কার করতে সাহায্য করে? নারকেল গাছের ঝাঁকাতে হয়, নারকেল গাছের। হ্যাঁ, আর খেজুর গাছের পাতাও হয়। না, খেজুর গাছের পাতায় বারণ করা হয়। কোন কোন গাছের পাতার রস বা নির্যাস আমাদের ঔষধ হিসেবে ব্যবহার করে? থানকুনি পাতা, কালমেঘের পাতা, তুলসী পাতা, বাসক পাতা, বাসক পাতা, বাসক গাছ তুলসী পাতা, কালমেঘ, বাসক পাতা গাছ নিম পাতা, নিম পাতা। গাছের এই অদিতি, অল্প অল্প বৃষ্টি পড়ছে, তুই চলে যা। আমি পড়তে বসে আমি যাচ্ছি, ঠিক আছে? কোন কোন গাছের পাতা মানুষের জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে? কোন কোন গাছের পাতা মানুষের জীবিকা অর্জন করা হয় তার থেকে। তাল পাতা কেটে কেটে বিক্রি করা হয়, ওই শিরাগুলো দিয়ে আবার চট চাটাই বানানো হয়। খেজুর পাতা তাই হয়, হয় না? তাহলে শাল পাতা ঠোঙা বানানো হয়। অর্থ হচ্ছে না? তাহলে কোন কোন গাছের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? কোন কোন গাছের পাতা
কোন কোন গাছের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়? শাল গাছের পাতা, বাঁশ গাছের পাতা, তারপর বট গাছের বট পাতা। গাছের পাতা সব জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে? কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে? শুয়োপোকা পাড়ে, প্রজাপতি, এরা কি করে? গাছের পাতায় ডিম পাড়ে। ঠিক আছে, ওই এক পেজ হলাম আর এইটা আবার থাকলো। হ্যাঁ, আর এইটা লিখে নিয়ে আসবি। কি বাক্য উত্তর দাও? কুকুর কোথায় বসে খেলা করছে? না দাদা বললে রাস্তা দাঁড়িয়ে আছে। বট গাছের পাতা, আম গাছের পাতা তাই বললাম। দিয়ে আসলো হ্যাঁ সত্যি তো তিন নাকি সিঁড়িঘর তিন আরে হেঁটে তিন সিঁড়িঘর তিন নাকি একজনের সিঁড়িঘর প্লাস্টার করা ছাদ করে দোতলায় করে, একতলায় করে, কেউ ছাদ ছাদ হয়, কেউ করে না দোতলা করার ইচ্ছার জন্য। না দোতলা ছাদতাম না, ছাদ না করলে বৃষ্টি পড়বে যে। সূর্যের আলো পড়বে ছাদ করবে বৃষ্টি বৃষ্টি পড়বে তো জলের মধ্যে স্কাই দেখা যাবে। শুয়ে শুয়ে আকাশের তারা বলবি রিয়ার মতো দেখে আমি ওসব বলি আমি ভেবে গেলাম কথা অঙ্ক করতে পারিস? আমি বলবো ওখানে 23টা আছে। আর এখানে 38 না 35 তাহলে এরা গুনেছে। 33টা মানে এইটাই আছে বিদেশে ঠান্ডা ঠান্ডা আর এইটাই ওরা 23টা আছে। প্রয়োজনে মেঘ পড়েছে বেশি না, পারা উঠে এটা 33 আর ওটা হলো 23টা এটা 22টা আছে হ্যাঁ হ্যাঁ 22টা ওটা 23টা 23টা আছে আছে। মিস করে দিয়েছি। আমি বলবো একটা আবছা হচ্ছে দেখা যাচ্ছে ওইটা ঘন্টুরা ওদের মধ্যে সাপ ঢুকিয়েছিল। ও আসতে এটা সত্যি সেটাই তো পড়ে নাকের মধ্যে সাপ নাকে আবার বকে বল দেয় রবি রবি ইংলিশে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল সামনে একটা ও বাবা একদম প্রজাপতি এসে তার চোখে পড়লো ঠিক দাঁড়াবে না দৌড় দেবে এই বৃষ্টি কোথায় গেছে? ডাক্তার দাদা কার সাথে? আমার সাথে বৃষ্টি আরে তুমি বাড়ি যাও তখন ব্যাগের চেন খুলে দেবো বাড়ি মানা করে খাবি। সেদিন খেলাম হ্যাঁ জল আমি বল জলের চামটা জলের ফুটা পড়ছে তাই শুনে কিসব হয়? আমরা রয়েছি কেন? ওটা তো ঘরেই আছে, ভিজে যাচ্ছে। জল কোথায় গেছে? এই ছেলেরা কোথায় গেছে? মানে আর বড় বড় কি বললি? এবার পরিষ্কার রিক্সা থেকে কারা নামলেন? পরিষ্কার থেকে বকুল মায়ের ছেলে মাস আর তার সাথে রামবেন না ট্রাম বল আলমারি ভেঙে কার বই নিয়েছিল? হ্যাঁ সুগান স্যার কুকুর কত মা করে দিয়েছে? কি চেনা ছিল? কি চেনা ছিল? বকুল মায়ের দুটো মিনার টিকিট কিনেছে
বুকু আর বুকুর সঙ্গে এখান থেকে ঘুমাই কোনো বুকু সোজা সেজ পরিমা অতিথিদের জন্য কি খাবার নিয়ে আসে। বড় বড় রাজলোক ভালো ভালো সন্দেশ চা বুকু কেন স্কুলে ভর্তি হয়েছিল? পারবে না। বুকু কেন কোন স্কুলে ভর্তি হয়েছিল? বুকু আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিল। বুকু খেলতে খেলতে তাকিয়ে অবাক হয়ে যেত কেন? কারণ সে দেখলো তার বাড়ির সামনে একটা রিক্সা গাড়ি এসে দাঁড়িয়েছে, তার থেকে মোটা বেজায় মোটা ভদ্রমহিলা নামলো, আর তার বুকুর বয়সে একটি ছেলে নামলো। তাই দেখে বুকু আমাকে বলছে, সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা। কারা একথা বলেছেন? তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন? ছেলে মাসি আর বেনি মাসি বলেছে সেটি ভেঙে আর উঠতে পারবো না, কারণ তারা দুটো বাস আর একটা রিক্সায় করে এসেছে। অনেক কিলোমিটার হয়ে পড়াশোনা। ও কি কি কাণ্ড করেছো তুমি? কে কি কাণ্ড করেছে? দামড়ে এলো সে ক্যান্ডেল সেজে বাবার আলমারি ভেঙে বইগুলো নামিয়েছে সব, আর ঘরটাগুলো মেলো করে রেখেছে। তাও বুকুরাও বলেছিল কে কি কাণ্ড করেছে তুমি। ঠিক আছে, এই চেষ্টা করেছো। এই চল, পড়া হয়েছে? স্টার্টার রিডিং আছে? পড়ো। যতদিন আগে পশ্চিমবঙ্গে থাকতো না, অনেকদিন আগে ও ঠাকুরদা বাবা কাজের জন্য পশ্চিমবঙ্গে এসেছিল। আসমার কথা শোনা যাচ্ছে না, জোরে পড়ো। জীবিকা তোর কি ছিল, রাধারানী? তাহলে এইটা কি বিস্ময় প্রকাশ করিব না। ফুটবল ক্রিকেট খেললে খেলা জামা আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি কোথা থেকে উৎপত্তি হয়? গর্ভের। আগ্নেয়গিরি গর্ভের মধ্যে কাল্পনিক রেখা, কল্পতরু বিচিত্র সমাবেশ, যত কিছু প্রলয়কর দাহ বস্তু সমষ্টি হলো কি করিয়া। এও হয়তো সেই দিন বিচিত্র সমাবেশ। ঘরে কেউ নেই, কি আছে? বটি দিয়ে
একটুখানি ঘরে কেউ নেই, কি আছে? জুতাটা আছে, সেটা কি? খুলে টানা ব্যাগের চেক আটকালে ঠেলা বল, কিরে মিঠি, হয়েছে তোর? দাঁড়া, এটা ধরবো তো। টেবিলের ওপর টেবিল ধর। এই অদিতি, বই দাও। সবাই পড় একসাথে, দুজনা পড়। এই তো এদিকে আয়, তোরা দুজনা পড়। পড়ার সময় হাসি কিসের? মাছ চলে যাচ্ছে বৈশা দিস কে যাবো তোদের দুই ডিরে বাড়ি দেবা নি, পিছিয়ে দেবো নাকি দুই ডিরে? দিদি পড়ে নাই, আমি পিটাবো আজকে বলিনি। শুনতে পাচ্ছি না কিন্তু, ধুম পটাশ দেবো একটা। ও দু লাইন কি তোর দুজনাই একসাথে করতে বলেছি। ওয়ান বল, ওয়ান বানান করো। 2 3 এই বই নামা মুখ থেকে, রোবো লাঠি দিয়ে বাড়ি একদম। 3 বানান কর। 3 বল, 3 বানানটা কর। মার খাবি কিন্তু এবার। পড়িসনি কেন? পড়িসনি কেন বল? পড়িসনি কেন? 10 পর্যন্ত দিয়েছি পড়া, চুপ করে বসেছি কেন? হ্যাঁ, চুপ করে বসেছি কেন? কাঁদবে কেন? কাঁদলে আবার পিটাবো। রিডিং এখানে, এইদিকে চলে, তুই তোর জায়গায় যা। মাছ এক রকমের হয়? এই মেঘনা, তুই বল, মাছ কি এক রকমের হয়? মাছ অনেক রকমের হয়, তাই তো? তুই কি কি মাছ চিনিস বল দেখি? ডোন্ট টক। মেঘনা, তুই কি কি মাছ চিনিস বল? জোরে বল। চুপ কর। ইলিশ মাছ কোন ইয়েতে পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? বাজারে। বাহ, বাজারে কি ড্রামে থাকে না বরফের মধ্যে? সেই মাছটা কোথা থেকে ধরে নিয়ে আসি? ইলিশ মাছটা সাগর বা নদী থেকে। অনেক জলে ছাড়া ইলিশ মাছ হয় না। নদী, খালে, বিলে কি কি জিনিস কি পাওয়া যায়? নদীর ওপারে খড়ের মাঠ, বাবলা গাছের গায়ে, গাছে গাছে হলুদ রঙের ফুল ফুটিয়া লাগে, গরু চড়তে আর
আরে খালে বা কোন মাছ ডাঙায়ও জলে আর শিমুল বেশ গাছে কোন বেঁচে থাকে দেখতে দেখে মনে ডাঙায়ও জলে উভয় জায়গাতেই থাকে কোন মাছ বল খালের পুরো গাছটা রাখালে জিওল মাছ ডাঙায় থাকে ধারে গরুকে জল খাওয়াতে আসতে শোল শোল টোল শোল টোল জেলে ডিঙি বইয়া তাদের গায়ে এখানে তাই আছে বুঝলি চ্যাং আর শোল তাই তো এখানে শাল লেখা আছে শাল মাছ হয় শোল মাছ সেটা হবে ওটা আমরা কি বলি শোল মাছ বলি তাই না এবার এই পেজটা পড়ে আসবে এই ছকটা লিখে নিয়ে আসবি এই পর্যন্ত সবুজ এনে ধর সেটাও শেষে আকাশটা যেখানে আসে আসিয়া দুলের গ্রামে সবুজ উপরে ঝুলিয়া পড়িয়াছে সেই দিকে চাহিয়া দেখিতে পায় যেমন এই মিঠিয়ে লেখা হয়েছে কতক্ষণ প্রকাশ করিয়া বুঝিতে বলিতে তাড়াতাড়ি নিয়ে আয় জানিতে না সবার পড়া রেডি হয়ে গেছে কিন্তু প্রায় শেষের দিকে ঘাট হইতা এবার দিত কাকে পড়ি দিত দিদি খাদ্য ওদিকে উপরে সেই মাঠে ঠিক আঙুল তুলিয়া দেখিয়া বলিল ওই যে গাছটার পিছনে কেমন অনেকটা দূর না দুর্গা হাসিয়া বলিল অনেক দূর তাই হচ্ছিল দূর তো এ পাচ্ছি আজ সে সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল কয়েকদিন পূর্ব হইতা উৎসব রাতে ঘুম হইতা ছিল না অবশেষে সেই দিন ঘুরতে ঘুরতে সেই দিন আসিয়া গেল তাদের গ্রামের পথটি বাকিয়া কোনটা এইটা নবাবগঞ্জের সরকারি রাইফেল নিয়া মাঠের বাইরে আসা দুর্গাপুর কাঁচা রাস্তার সামনে মিশিয়াছে দুর্গাপুরের রাস্তা উঠিয়া আসে বাবাকে বলিল বাবা যেখান দিয়ে রেল যায় সেই রেলের রাস্তা কোন দিকে তার বাবা বলিল সময় নেই পরে এখানে চলো না আকাশে আর মেঘ জ্বলে রেলের পেরিয়া যাব সেখানে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠের বাছুর খুঁজতে আসিয়াছিল পৌষ মাসে খেতে খেতে কলাই গাছের ফল দানা বাঁধিয়াছে সেই ও তাদের দিদি নিচু হইতা খেতে হইতা মাঝে মাঝে কলাই ফল তুলিয়া তাদের সমকর কিছু দূরে নবাবগঞ্জের পাক্কা রাস্তার বোঝাই মনে করছিস কুঞ্চির লাঠিটা নেই তাই এখানে আছে কিন্তু হাঁটতে চলিতেছিল তার দিদি পাকা রাস্তার উপরে বহু দূরে ঝাপসা অ্যাক্টিভিটি 7 এটা কিন্তু বোর্ডে লিখতে দেবো কোনো কথা হবে না মিঠি মনে থাকবে তো সেটাও দুটো পেজ ছিল না এটা পড়েছি এইটা এই চুপ কর না বলছে তো কি সে জন্মিয়ে অবধি কোথাও যায়নি কে সে ঘরের ছাউনি বা দেওয়াল তার যাওয়ার জায়গা অতটুকু বা কোথায় কোথায় ছিল ব্যবহার করা চালটা খাওয়া নদীর ঘাট আর বাইরের পাকা রাস্তা আর
সোনাই বাগান আর হচ্ছে তাজনির সাথে একবার বাছুর খুঁজতে গিয়েছিল রেলের পথে আর বৈশাখের বিকালে তার মার সাথে নদীর ধারে